কেমন আছো তোমরা? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। নিয়ে এসেছি সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা ঘ্যাট রেসিপি, যেটাতে থাকবে ডালের বড়ি। বিউলির ডালের বড়ি দিলে এই ঘ্যাটটা খুব টেস্টি লাগে। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বন্ধুরা, আর দিয়ে দিলাম পাঁচফোড়নটা ভালো করে পুড়ে গেলে, পাঁচফোড়নটা ভালো করে না পুড়লে ঘ্যাট বা ডাল যাই দাও না কেন পাঁচফোড়নের ফ্লেভারটা ভালো আসে না। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা, যা ছিল ঘরে আমার সেটাই দিয়েছি। আমি গাজর দিয়েছি, আলু দিয়েছি, বেগুন আর সিম সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দেখো কতটা কালারফুল লাগছে সবজিটা। তাহলে বন্ধুরা, আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন 1 অ্যান্ড ব্লগ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই তরকারিটা বেশ চটপটি, আবার একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে। দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ। সবজিটাকে এবার আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যারা নতুন বন্ধুরা তাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে যাতে তোমাদের কাছে ঝটপট করে পৌঁছে যায়। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে আমি সবজিটাকে একটু ভেজে নেব। সবজির জলটা শুকিয়ে গেছে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। ঘ্যাটের মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই বন্ধুরা, জাস্ট 1 চামচ আদা বাটা দিলেই হবে। আদা বাটার ফ্লেভারটা ঘ্যাটের মধ্যে খুবই টেস্টি লাগে। এরকম সবজি বেশ মাঝে মধ্যে হলে পরে ভালোই হয়, সবজি খাওয়া তো এমনিতেই ভালো। সবজিটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এটা কিন্তু মুড়ি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, মানে ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার মুড়ি দিয়েও ভালো লাগে, বা শুধু শুধুও খেতে পারো। যদি ওলকপি থাকে সেটা দিলেও ভালো লাগে, তবে আমাদের এখানে ওলকপিটা একটু কম পাওয়া যায়। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরকম প্লেন একটা সবজি যদি থাকে, মানে এরকম প্লেন একটা সবজি যদি থাকে একদম সিম্পল শুধু আদা বাটা দিয়ে, তাহলে সেদিন কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে। অনেকে শাকসবজি খায় না, খেতে ভালোবাসে না, ছেলেমেয়েরাও, তারা তো জানে না কেমন লাগে, ওরা দেখেই মনে হয় যেন ভালো হবে না। অনেক বড়রাও আছে খেতে চায় না। তবে আমি বলবো একবার একটু খেয়ে দেখো। হ্যাঁ বন্ধুরা, পালং শাকের ভিতরে কিন্তু আমার অল্প একটু মূলো শাক আছে, যেহেতু এর ভিতরে মূলো নেই, তো মূলো ছিল না, মূলো শাক রাখা ছিল ঘরে, তার থেকে আমি অল্প কচি কচি যে মূলো শাকটা হয় মাঝখানে, আমি সেটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই রান্না হয়ে যাবে, 1 ফোঁটা জলও দিতে লাগবে না এতে। ধীরে ধীরে গ্যাসটা কম করে দিয়ে রান্নাটা সেরে নিতে হবে। এই তরকারির মধ্যে অল্প যদি মানকচু পাওয়া যায়, একটু মানকচু সেটাও দিতে পারো। একটু লাল আলু যেটা হয়, মানে মিষ্টি আলু যেটাকে বলি আমরা, সেটাও দিলে পরে খুব ভালো লাগে খেতে। তবে আমাদের এখানে লাল আলুটা সিজনে একবারই পাওয়া যায়, সেটা হচ্ছে ছট পূজার সময়, আর তার মাঝখানে 1 দিন 2 দিন হয়তো অর্ডার দিলে আসে, খুব কম পাওয়া যায় আমাদের এখানে। যে খায় সেটা আমি জানি না, কিন্তু ওই সময়টাই পাওয়া যায়। ওটা দিলে কিন্তু ঘ্যাটটা বেশ লাগে। আর মানকচু তো আমাদের এখানে সেরকম পাওয়া যায় না, ওই সেই অর্ডার দিলে পরে হয়তো এনে দিতে পারে। তারপরে ভয় লাগে নিতে বন্ধুরা, ওগুলো গলা চুলকানোর ভয় লাগে। আমাদের বাংলায় যেমন ভালো পাওয়া যায়, এখানে ওরকম ভালো মানকচু পাওয়া যায় না। ভেজে রাখা ডালি বড়িটা আমি দিয়ে দিলাম। এবার
এই যে ডালের বড়িটা, এটা আমি ঘরে নিজেই দিয়েছি। বিউলির ডাল, খোসা শুদ্ধ বিউলির ডাল কিনেছিলাম, সেটাকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে তারপর আমি মিক্সারে পেস্ট করে বড়িটা দিয়েছি। প্রতি বছরই দিই, 1-2 কিলো বড়ি দিই, একবারে তো দিতে পারি না। ওই 500 করে ভিজিয়ে দিয়ে, না কখন 1 কিলো ভিজিয়ে দিয়ে 2-3 বারে 2 কিলো মতন বড়ি দিই ডালের, সারা বছর চলে যায়। আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এক তো সবজির কালারটা এত সুন্দর হয়, আর খেতে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। জানি না তোমরা সবাই কেমন খাও বন্ধুরা, তাহলে তোমরা কেমন খাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখো জলটা শুকিয়ে গেছে। ঘ্যাট মানে ঘ্যাটা ঘ্যাটা হবে, সেটাকেই মনে হয় ঘ্যাট বলে। বাংলার ঘ্যাট, নাবড়া, ছ্যাঁচড়া, কত কি। বড়িটা এত ভালো গলে গলে একদম মানে মানে বলতে হবে সেদ্ধ হয়ে বড় হয়ে যায়, আর একদম সফট। তোমরা চাইলে বেশি করে পালং শাক দিও। আমি শাক খাই না, তো আমার ওই শাক পাতা খাওয়া মানা আছে, বিশেষ করে পালং শাক আর মেথি শাক। ওই জন্য আমি শাকের পরিমাণটা খুবই কম দিয়েছি, যাতে আমি একটু তরকারি খেতে পারি এখান থেকে শাকটা বেছে বেছে। উপর থেকে দেখো চাকু ধরে ধনেপাতা কুচিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে রেখে। এই ধনেপাতা দিলে তো টেস্ট আরও বেড়ে যাবে। দু মিনিটের জন্য আরেকটু ঢেকে দেবো, যাতে ধনেপাতাটা কাঁচা না থাকে। 2 মিনিট ঢেকে আমি শাকটাকে এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপি পেতে বা ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। সবাই ভালো থেকো।